হ্যাঁ, অবশ্যই ছাত্র জনতার রক্ত, জীবন ত্যাগের বিনিময়ে একটি বিপ্লবোত্তর পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে হলগুলো খুলে দেওয়া হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের হল। আমরা দেখেছি, আমি নিজেও এই এএফ রহমান হলের ছাত্র অ্যাটাচড। আমি 504 নম্বরে ছিলাম। এই গণরুমে আমাকে থাকতে হয়েছে। তখন ছাত্রলীগ তারা জোর করে আমাদেরকে মিটিং মিছিলে নিয়ে যেত, কর্মসূচিতে নিয়ে যেত। ধুম করে লাথি দিয়ে রুম খুলে ফেলতো, যে এই গালিগালাজ করতো, যে এই তোদেরকে অমুক তমুক বলে প্রোগ্রামে যাইতে বলছি এখনও যাস নাই কেন। আসলে দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে যারা পড়াশোনা করে তারা তো দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী। তাদের এত কষ্ট পরিশ্রমের পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাদের কি করার কথা? তাদের পড়াশোনা করার কথা। কেউ টিউশনি করে, কেউ গবেষণা করে, কেউ উদ্যোক্তা হতে চায়। এই মূল্যবান সময়গুলো তারা নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য, নিজেদেরকে ডেভেলপ করার জন্য কিন্তু তাদের কাজ করার কথা। আর এই পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে না যে আসলে আ কোনো ছাত্র সংগঠন এখন পর্যন্ত আসলে হল দখল করার মতো করে তারা দলীয় স্লোগান-টোলোগান দিয়ে এরকম করে বিশ্ববিদ্যালয়, কলেজে আমার এখনো চোখে পড়ে নাই যে আসছে। আমার মনে হয় যে পরিস্থিতি এরকমই থাকবে। তবে অবশ্যই ব্যক্তি হিসাবে প্রত্যেকেরই তো আসলে রাজনীতি করার বা অ্যাক্টিভিজম করার অধিকার আছে। সেটি ব্যক্তি হিসেবে তারা সেই পর্যায়ে সেই জায়গা থেকে করবে। এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে এই পেশিশক্তি কালো টাকার রাজনীতিকে তুলে দিতে হলে কিন্তু অবশ্যই ছাত্র সংসদগুলোকে কিন্তু আমাদের নিয়মিত চালু রাখতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের যারা নিয়মিত শিক্ষার্থী আসছেন, অনার্স পড়াশোনা করছেন বা মাস্টার্সে পড়াশোনা করছেন, বা আরও বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী অন্য সাবজেক্টে কোর্সে যারা পড়াশোনা করেন, হলগুলোতে অ্যালটমেন্ট পান। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তারা থাকবেন, অনার্স মাস্টার্স করবেন। এভাবেই আসলে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় হলগুলো চলবে। এবং আমি বলতে চাই যে ছাত্রদের এই বিপ্লবের ভিতর দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী যারা আছে তাদের উদ্দেশ্যে একটা সুস্পষ্ট মেসেজ দিতে চাই যে আপনারা মেরুদণ্ড সোজা করে কাজ করবেন। আর বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, শিক্ষার্থীদের যে স্বার্থ, সেই স্বার্থকে বজায় রাখার জন্য আপনারা নিয়ম অনুসরণ করে কাজ করুন। শিক্ষার্থীরা আপনাদেরকে সহযোগিতা করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। দলীয় দাসত্ব, লেজুর ভিত্তির রাজনীতি, পেশিশক্তি, কালো টাকার রাজনীতি কী সেটা কিন্তু আমরা দেখেছি। যেই রাজনীতি ছাত্রলীগ এতদিন করেছে এবং অতীতে যারা ক্ষমতায় ছিল তারা সেই রাজনীতিগুলো করেছে। তো সেই রাজনীতিগুলো কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে চায় না। দলীয় দাসত্ব এবং সেই যে পেশিশক্তি, কালো টাকার রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, তো মূলত যখন আসলে মূল দলের সাথে ছাত্র সংগঠনের সরাসরি নিয়ন্ত্রণ থাকে এবং নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার ভিতরে যখন তারা সরাসরি হস্তক্ষেপের সুযোগটা থাকে, তখনই কিন্তু এই বিষয়গুলো হয়ে ওঠে। তবে কোনো একটা সংগঠন যদি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চায়, অ্যাক্টিভিজম করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে কথা বলে, কাজ করে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম করে, তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলে, এবং বিষয়গুলো ছাত্রকেন্দ্রিক এবং দেশের মানুষের স্বার্থকেন্দ্রিক থাকে, তবে অবশ্যই তো তারা বিশ্ববিদ্যালয়, কলেজে কাজ করবে বা কাজ করতেছে। ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এই বিপ্লবের নায়ক আপনারা। আপনারা আপনাদের বিপ্লবের ফলশ্রুতিতেই এখন হল খুলে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়, কলেজগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনারা আসলে হলের এখন ওই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং কিছু জায়গায় কিছু সংস্কারের কাজ চলছে। এটা খুব দ্রুতই তো শেষ হয়ে যাবে। আমি হলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলব যে আপনারা আপনাদের ক্যাম্পাসে চলে আসুন। আবারও এখানে আম আ মত, পথ, আমাদের চিন্তা, মননশীলতা, সকল কিছুর চর্চা হবে। প্রতিযোগিতা হবে মেধাভিত্তিক সৃজনশীল কাজের ভিতর দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে এবং উন্মুক্ত মত প্রকাশের স্বাধীনতার ভিতর দিয়ে বুদ্ধিভিত্তিক চর্চা হবে। চলে আসুন সবাই ক্যাম্পাসে।